মুস্তাফিজুর রহমান নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা তা জানার জন্য সোমবার সকাল পর্যন্ত করতে হচ্ছে অপেক্ষা। ডান হাঁটুতে অস্বস্তি ছিল, খেলা হয়নি প্রথম ম্যাচ। এই মুহূর্তে অবস্থা উন্নতি হয়েছে অনেকটা। রোববার দলীয় অনুশীলনে বোলিংও করেছেন মুস্তাফিজ। তবে ম্যাচের দিন সকালে সবকিছু বিবেচনা করে ফিজিও যদি ক্লিয়ারেন্স দেন তবেই তিনি ম্যাচ খেলতে পারবেন, দলের একটি সূত্র জানিয়েছে ক্রিক ফ্রেন্সিকে। মুস্তাফিজ যদি ম্যাচ খেলেন তাহলে কি পরিণতি হবে শরীফুল ইসলামের? গত ম্যাচে 2.7 ইকোনমিতে দুটি উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন, যদিও তিনি মুস্তাফিজের বদলেই শেষ মুহূর্তে একাদশে ঢুকেছিলেন। টিম ম্যানেজমেন্ট রয়েছে মধুর এক সমস্যায়। সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে, এমন ম্যাচে ভাবনার মূল জায়গাটা ব্যাটিং, বিশেষ করে লোয়ার মিডল অর্ডার নিয়ে। সেখানে আফিফ হোসেনকে আরও সুযোগ দেবে ম্যানেজমেন্ট, নাকি তাকে বাইরে বসতে হবে? টপ অর্ডারে নাজমুল শান্তর ছন্দহীন সময় চলছে লম্বা সময়। এখানেও কি বিকল্প যাচাই করতে চাইবেন ফিল সিমন্স, মেহেদী মিরাজরা? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত 4 ম্যাচ ধরে খেলা সাইফ হাসান, তানজিদ তামিমের ওপেনিং জুটি বাংলাদেশের ভরসা। 3 নম্বরে নাজমুল শান্তকেই বহাল রাখার সবচেয়ে বেশি সম্ভাবনা। 4 ও 5 নম্বরে লিটন দাস আর তাওহিদ হৃদয়ের না থাকার কারণ খুঁজলেও হয়তো এই মুহূর্তে পাওয়া যাবে না। সবশেষ ম্যাচেও তাদের ব্যাটে পাওয়া গেছে রানের দেখা। 15 মাস পর প্রত্যাবর্তন ঘটেছিল আফিফ হোসেনের। এরপর 3টি ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে অর্জন 14, 5 নট আউট আর 27 রান। সবশেষ ম্যাচে পরিস্থিতি অনুযায়ী যেরকম অ্যাপ্রোচে তিনি ব্যাটিং করেছিলেন সেখানে হয়তো থাকবে উন্নতির জায়গা। আর উন্নতি করার ওই সুযোগটাও সোমবার তাকে ম্যানেজমেন্টের দেওয়ার কথা। বরাবরই জাতীয় দলের ক্যাপ্টেন কোচরা বলে এসেছেন, কেউ সুযোগ পেলে তাদের যথেষ্ট সুযোগটাই তারা নিশ্চিত করবেন। এই যুক্তিতেই আফিফকে ফিনিশিংয়ে সামর্থ্য প্রমাণের আরেকটা সুযোগ দিতে পারে টাইগার ম্যানেজমেন্ট। তা না দিলে একাদশে আফিফের বদলে আসতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। 7 নম্বরেই খেলে থাকেন অধিনায়ক মেহেদী মিরাজ। ঠিক তার পরের জায়গাটা রিশাদের। বোলিংটা তার ভালোই হচ্ছে, টেল এন্ডে ব্যাটিংয়ের অবদানও তার কাছে প্রত্যাশা পুরো দলের, যা পাওয়া যায়নি গত 4 ওডিআইতে। বাকি 3টা স্লট পেসারদের, কারা খেলবেন আলোচনা সেই বিষয়ে। মুস্তাফিজ ফুল ফিট হলে তার জায়গা নিয়ে সন্দেহের অবকাশ নেই। পাকিস্তান সিরিজে যেমন স্পোর্টিং উইকেট হয়েছিল, তেমন উইকেট বানিয়ে নাহিদ রানার গতি আর বাউন্সের সৎ ব্যবহার দল নিশ্চয়ই করতে চাইবে। শেষ জায়গাটা তাহলে তাসকিন আহমেদ নাকি শরীফুলের? গত ম্যাচে তাসকিনও 2 উইকেট পেয়েছেন, তবে শরীফুলের কিপটেমি আর উইকেট টেকিং এবিলিটি মাথায় রেখে দল তাকেই বেশি প্রেফার করতে পারে। তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারও থাকে, তাই দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে বাংলাদেশ খেলতে নামতে পারে। শেরেবাংলায় ডু অর ডাই ম্যাচ, হারলেই সিরিজ খোয়া যাবে, জিতলে টাইগারদের সিরিজ জয়ের আশা টিকে থাকবে। এই সমীকরণ বাংলাদেশকে উজ্জীবিত করবে নাকি উল্টো চাপে ফেলবে তা বোঝার যাত্রা শুরু হবে সোমবার সকাল 11টা থেকে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।